হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের পড়াবো নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহ পড়ানোর আগে তোমাদের কিছু জানার খুব দরকার, যেটা হচ্ছে বায়ুচাপ বলয় কয় প্রকার। বায়ুচাপ বলয় হচ্ছে 7 প্রকার বা 7টি কোটি। বায়ুচাপ বলয় কোটি 7টি। বায়ুচাপ সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এবার হচ্ছে ফেরেলের সূত্র অনুযায়ী বায়ু উত্তর দিকে, ডান দিকে এবং এই উত্তর গোলার্ধে এবং ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এবার হচ্ছে নিয়ত বায়ু কাকে বলা হয়। নিয়ত বায়ু হচ্ছে সারা বছর ধরে ভূপৃষ্ঠের সমান্তরাল বরাবর একই দিকে একই গতিপথে প্রবাহিত বায়ু হচ্ছে নিয়ত বায়ু। ভূপৃষ্ঠের সমান্তরাল বরাবর একই দিকে এবং একই গতিপথে যে বায়ুটি প্রবাহিত হয় সেটি হচ্ছে নিয়ত বায়ু। এবার নিয়ত বায়ু কয় ধরনের? নিয়ত বায়ু হচ্ছে 3 ধরনের। নিয়ত বায়ুর প্রকার। নিয়ত বায়ু 3 ধরনের দেখা যায়। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। নিয়ত বায়ু 3 ধরনের। কি কি? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এবার আয়ন বায়ু কাকে বলা হয়? এই আয়ন বায়ু কাকে বলা হয়? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে সারা বছর প্রবাহিত হয়, একে বলা হয় আয়ন বায়ু। মানে যে বায়ুটি প্রবাহিত হয় ওই বায়ুটাকে বলা হয় আয়ন বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ুটি প্রবাহিত হয় ওই বায়ুটিকে বলা হয় আয়ন বায়ু, বা সেই বায়ুটিকে বলা হয় আয়ন বায়ু। এই যে এটা হচ্ছে আয়ন বায়ু। এবার আয়ন বায়ু কিছু বৈশিষ্ট্য আছে। আয়ন বায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু
5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশ অঞ্চল জুড়ে প্রবাহিত হয়। এবার আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়। এই বায়ুটিকে বলা হয় বাণিজ্য বায়ু। এই বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়। কেন বলা হয়? আগেকার দিনে পালতোলা জাহাজগুলো এই বায়ু যেখান থেকে প্রবাহিত হতো সেই দিক দিয়ে আগেকার দিনে পালতোলা জাহাজ সামগ্রিক নিয়ে চলাচল করত। অনেকগুলো জিনিসপত্র নিয়ে চলাচল করত, তাই এই বায়ুটিকে বলা হয় বাণিজ্য বায়ু। এবার হচ্ছে এটা কর্কটীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে, এটা তোমরা বই থেকে পড়বা। এটা তোমরা এই যে বই থেকে পড়বা, ইম্পর্টেন্ট কোশ্চিন আছে। এই যে এখানে বই থেকে তোমরা ভালো করে পড়ে নিবা এটা। এবার পশ্চিমা বায়ু কাকে বলে? পশ্চিমা বায়ু হচ্ছে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুটি প্রবাহিত হয় সেই বায়ুটাকে বলা হয় পশ্চিমা বায়ু। ওই বায়ুটিকে বলা হয় পশ্চিমা বায়ু। কি বললাম তোমাদের? কর্কটীয় উচ্চচাপ বলয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুটি প্রবাহিত হয় সেই বায়ুটাকে বলা হয় পশ্চিমা বায়ু। এবার হচ্ছে এই বায়ুটি পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে একে বলা হয় পশ্চিমা বায়ু। পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হওয়ায় এই বায়ুর নাম হয়েছে পশ্চিমা বায়ু। এবার হচ্ছে পশ্চিমা বায়ুর অনেক ধরনের বৈশিষ্ট্য আছে, যেটা তোমরা বই থেকে ভালো করে নিও। উত্তর ও দক্ষিণ গোলার্ধে 35 থেকে 60 ডিগ্রি অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলটি পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু কোথায় প্রবাহিত হয়? উত্তর ও দক্ষিণ গোলার্ধে 35 থেকে 60 ডিগ্রি অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলে এই বায়ু প্রবাহিত হয়, পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এবার এই বায়ুটি উত্তর গোলার্ধের, এই পশ্চিমা বায়ুটি উত্তর গোলার্ধের দক্ষিণ গোলার্ধের বায়ুর গতিবেগ কম থাকে। মানে উত্তর গোলার্ধে বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম থাকে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। তোমরা ভালো করে করবা।
ছবিটি ভালো করে আঁকবা। আর আরও কিছু কোশ্চেন আছে যেটা তোমাদের বই থেকে করতে হবে, যেমন হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাব, এটা তোমাদের বই থেকে করতে হবে। পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশের পূর্ব ও মধ্য অংশে পৃথিবীর অধিকাংশ নাতিশীতোষ্ণ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? এটা তোমরা বই থেকে ভালো করে করবা, এটাতে সেরকম বোঝানোর কিছু নাই, তোমরা মুখস্থ করবা, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ঠিক আছে, বুঝতে পেরেছ তোমরা? আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু কাকে বলে?